আমরা একতায় বিশ্বাসী এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোরের মনিরামপুর পৌর কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ সিজন ২ মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মনিরামপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার জনাব মাহির দায়ান আমিন। মনিরামপুর বয়েজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্লাবের আহ্বায়ক সবুজ বিশ্বাসের সভাপতিত্বে এই খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন মনিরামপুর পৌরসভা মেয়র প্রার্থী বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আসাদুজ্জামান মিন্টু, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ রজিউল্লাহ খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ শামসুজ্জামান শান্ত, মনিরামপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর বিশ্বাস। এ সময় আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মোতাহারুল ইসলাম রিয়াদ, উপজেলা বিএনপির সদস্য আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ। উক্ত মেগা ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন শক্তিশালী ১ নং হাকোবা ক্রিকেট একাদশ বনাম শক্তিশালী ৯ নং বিজয়রামপুর ক্রিকেট একাদশ। এ ফাইনাল খেলায় ৯ নং বিজয়রামপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে ১ নং হাকোবা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ফাইনাল খেলায় বিজয়রামপুর ক্রিকেট একাদশ ১৪৩ রান বনাম হাকাবু ক্রিকেট একাদশ ১৫৩ রান করে বিজয়ী হন। এ খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আসাদুজ্জামান মিন্টু। এ খেলার সার্বিক পৃষ্ঠপোষকতায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আসাদুজ্জামান মিন্টু। অনুষ্ঠান শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এর খেলার আয়োজক বৃন্দ এবং এই মনিরামপুর বয়েজ স্পোর্টিং ক্লাবের স্নেহপদ সভাপতি এবং এই আয়োজক কমিটির সকল সদস্য এবং আজকের যারা খেলোয়াড় এবং সুধী মণ্ডলী সকলকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা ইতিমধ্যে আমাদের এই যে টুর্নামেন্টটা আমরা সকল খেলা শেষ করে আজকে ফাইনালে খেলা শেষ হবে, আজকে ফাইনাল খেলাটা। তো সেই ফাইনাল খেলাকে সামনে রেখে আমরা আজকে আমাদের এই মাঠের সাজসজ্জা এবং মাঠের টোটাল এই যে সৌন্দর্য বৃদ্ধি যারা করেছে আজকের এই একেবারে মনে হচ্ছে যে আমরা একটা জাতীয় খেলায় আমরা আজকে হাজির হয়েছি। তো আমি আশা করব যে আগামী দিনে এর থেকে আগামী সময়ে যদি খেলা হয় তো আমি নিঃসন্দেহে এই খেলাকে আমি ক্যামেরার আওতায় আনার জন্য চেষ্টা করব এবং সেই ক্যামেরায় ডাইরেক্ট চ্যানেলে আমাদের মনিরামপুর থেকে যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলে আমরা সেটা ধারণ করে সেটা সাধারণ মানুষকে দেখানোর চেষ্টা করব এবং অনেক না বলা কথা রয়ে যায়, তারপরেও আমি দুই একটি কথা বলি। সেটা হচ্ছে যে যদি সুযোগ পাই তাহলে সর্বদা এই খেলার সঙ্গে এই মাঠে যেমন আজকের বাচ্চারা চলে আসছে আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিতে, আমরা সকল অপকর্ম থেকে আমরা সকলকে ফিরিয়ে এনে আমরা খেলার মাঠে নিয়ে আসবো। যেমন তেমনি আমরা লেখাপড়ার ভিতরে থেকে এই বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করব। তারেক রহমানের নেতৃত্বে আমরা যেন সেই বাংলাদেশকে গড়তে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের খেলা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। রিপোর্ট উত্তম চক্রবর্তী, NN টিভি, যশোর।